দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে বেরোতে দেওয়ার জন্য? চতুর্দিকে এই রাজাকারের বংশধরেরা লাঠি সোটা নিয়ে যেভাবে দাঁড়িয়েছিল, বারবার আমার ভয় করছিল কখন আমাকে মেরে ফেলবে। সবাই রাজাকার, অবশ্যই রাজাকার। এবং যে এই রাজাকারের বংশধররা কোনো অবস্থায় জয়ী হবে না, সেখানে রাজাকারের বংশধররা কোনো অবস্থায় তাদের তারা জয়ী হতে পারে না। এই কথাটি বলার জন্য আমি এই এত পথ ধরে আমার জীবন বাজি রেখে আপনাদের কি আবু সাইদের মৃত্যুর ঘটনা দেখেছেন? আমি পুরোটাই দেখেছি। পুরো ভিডিও তারা দেখেছি, তারা যেভাবে সশস্ত্র হয়ে আক্রমণ করেছে, সেখানে পুলিশের অবশ্যই দায়িত্ব ছিল সেই সশস্ত্র আক্রমণ রোধ করার। হাতে অস্ত্র ছিল? অবশ্যই ছিল। আমি কি অন্ধ মানুষ? তার হাতে লাঠি ছোড়া ছিল, আমি নিজে দেখেছি। লাঠি দিয়ে সে আপনি তো একা দেখেননি নাকি? আরো অনেকেই দেখেছে। সেটাই বলছি, চলেন, আমিও দেখেছি। আমি তো দেখেছি। আপনি আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি দেখিনি নাকি? এই ধরুন রাবিশ কথা আমার সাথে বলবেন না, রাবিশ কথা বলবেন না। আমি প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমি দেখেছি আপনি ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি কারোর পক্ষে স্পষ্ট ভাবে ওদের পক্ষে হয়ে কথা বলছেন। অবশ্যই রাবিশ কথা বলছেন না, অবশ্যই রাবিশ কথা বলছেন। আপনি ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি কারোর পক্ষে স্পষ্ট ভাবে ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি নিরপেক্ষ। আপনি মোটেও নিরপেক্ষ নন। আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে বেরোতে দেওয়ার জন্য?